আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে? কি আছে বলেন? ব্রেক। এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে। ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো। একটা গাড়ি আপনাকে দিলাম, আগে ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে, কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও। গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল, মা বাপ কেউ মরে গেল, তারপরে ছেলে অনাথ হয়ে গেল, বুঝছে না? তো এখন ওই ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে, কোনো একটা জিনিসের জেদ ধরলে ধরতেইছে। তার মানে কি তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? বুঝার খুব সহজ বুদ্ধি আছে। দেখেন, এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন, ঢুকে একজনের একটা ঝগড়া, একটা হচ্ছে গ্যাঞ্জাম নিয়ে আপনিও চিন্তিত এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন। এরকম কি হয়েছে? বুঝেন না আমার কথা? আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন, ঢুকে অপ্রয়োজনীয় জিনিসে ব্রেনটা অ্যাক্টিভ করছেন এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন, সে একটা পাল্টা উত্তর দিয়েছে, একটা আলাপ আলোচনা হলো, এরপরে দেখলেন যে আর এটা কন্ট্রোল করতে পারতেছেন না, আজকে আর পড়া হবে না, এই সপ্তাহ বাদ। এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কোনটা এটা বলে অনেকে বুঝতেছেন না। ভাই ব্রেকের নামটা কি? ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম? তাহলে বলেন তো ব্রেইনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স কি ঠিকভাবে কাজ করবে কি করবে না? আচ্ছা এবার শুনেন প্রিফ্রন্টাল কর্টেক্স কি কাজ করে। আপনি যে পড়াটা পড়েন এটা প্রথম জমা হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। কোথায় জমা হয়? এবং এইটা থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে, তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? সামনের ব্রেক পিছনের ব্রেক এরকম থাকে না? শোনেন আগে, সামনের এবং পিছনের প্রিফ্রন্টাল কর্টেক্স যদি ধ্বংস হয়ে যায় তখন হিপ্পোক্যাম্পাস সেও ঠিকভাবে কাজ করবে না। তাহলে ব্রেইনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না। তখন যেটা হবে আপনি যেই পড়াটাই রাখতেছেন সেটা ঠিকভাবে স্টোর হবে না, সেটা ঠিকভাবে খেয়াল করতে পারবেন না। অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে, পড়া খেয়াল থাকতো, কিন্তু এখন দেখা যায় ঠিকভাবে পড়া মাথায় রাখতে পারি না, পড়ি ভুলে যাই, পরীক্ষার সময় মাথায় আসে না। এইটার মূল কারণ ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কি হয়েছে? ধ্বংস। কি কি কারণে ধ্বংস হয়েছে সেটা দেখেন। এক নম্বরে হচ্ছে ব্রেইনের মধ্যে একটা ঘড়ি আছে। কি আছে? এই ঘড়ি যদি ধ্বংস হয় তাহলে ব্রেইনের ব্রেক ধ্বংস হবে। ঘড়ি কিভাবে ধ্বংস করবে? ব্যাটারি খুলে নিলে। ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারি হচ্ছে ঘুম। ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারির নাম কি? সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকেই ঘুমাই। নো, আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটা যে বুঝতে হবে। আপনি যে চার্জ করতেছেন, চার্জিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি, আরেকবার একটু শর্টলি বলি। ধরেন আপনি ঠিক এশার নামাজের পর থেকে যদি ঘুমান, আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় 100 ওয়াট 500 ওয়াট এরকম বেশি পরিমাণে চার্জিং হতে থাকবে। এইরকম এশার নামাজের পর থেকে ঠিক রাত 4টা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং। ওই সময় রোড ট্রাফিক মুক্ত, যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ব করবে। ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান আপনার ব্রেইনের যে ব্যাটারি সেটার চার্জিং কি ভালো হবে না খারাপ? ভালো। আর ভোর 4টার পর থেকে চার্জিং কমতে থাকে। সূর্যের আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না। আমরা কি করি? সারা রাত শয়তানের সাথে কানেকশন, মোবাইল, গল্পবাজি, মোবাইলে কথা কওয়া অপ্রয়োজনীয় করতে করতে ফজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করব তোমাদের উপর। স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয়, দেখুন ওই সময় মানে একটু খালি ঘুমায় 10টা মিনিট, 10টা পার হয়ে গেছে ঘুমাই দিয়ে যায় এবং তখন উঠে ভালো লাগে না, কিছু না কেমন জানি লাগে। আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি। স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধিটা এত সাইন্টিফিক। যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম, এসে পড়া শুরু করলাম, একটু সামান্য বুট মধু কালো জিরা এগুলো খাইলাম, সারাটা দিন এত ভালো লাগে, এত চমৎকার। আর যখন এর উল্টাটা করি, উল্টাটা মানে কি, সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে, এরপরে দেখা যায় সত্যিকার অর্থে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে আর মনের মতো এনার্জি আসে না। বুঝা গেছে? তাহলে ব্রেইনের ব্যাটারি সেটার মূল জিনিসটা কি? ঘুম না অন্য কিছু? কি বলেন? ঘুম। আচ্ছা, আল্লাহর সাথে ধোঁকাবাজি মানুষ যে আমরা করি, দেখেন লাস্ট বেঞ্চ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করি সেটা একটা নমুনা বুঝাই দিই। একজন লোক খুব অসুস্থ, আমি কিন্তু ধরবো শেষে যেখান থেকে শুরু করছে সেখানে আসবো। একজন লোক অসুস্থ, তা সে
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা 2 মাস বাঁচবেন, ভয় পেয়ে গেছে। শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি আমার বাঁচায় দাও, তার একটা বাড়ি আছে প্রায় 5 কোটি টাকা দাম, যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দিই। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। 2 মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে মিরাকল কিভাবে হইল? ও তো মনের মধ্যে তোকে আপনি ভালো খুশি হন নাই, ও এখন বেঁচে গেছে, তো এখন আর মৃত্যু চিন্তা নেই, এখন তার বিল্ডিং এর চিন্তা। এখন সে বাসায় আসছে, চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যে বাবা বেঁচে গেছে, অসুস্থতা থেকে মুক্তি পাইছে, খুব আনন্দের ব্যাপার। তা সে কি করছে? চিন্তা করতেছে, শয়তান তো রেডি আছে। সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি, এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে? না, এটা ঠিক হবে না। তখন সে একটা বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে, আসার পর বলতেছে বাড়ির দাম কত? বলছে আসলে আমরা 2টা জিনিস বিক্রি করবো। বলছে কিরকম? বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে। বলছে ঠিক আছে, দাম কি? বলছে বাড়ির দাম 5,000 টাকা, কুত্তার দাম 5 কোটি টাকা। মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে গেছে, না ঠিক আছে। স্টাম্প সাইন সই হয়ে গেল, বিক্রি হয়ে গেল, টাকা চলে আসলো। এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে? বলতেছে মানে? বলছে যে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে? বলছে না কুত্তা, ওরা কিন্তু আর ভিতরের এত কিছু জানে না। বলছে না কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছাকাছি রাখতে বলে নাই, মানে অতটা পছন্দ করেন। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না, তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খরচ করলে হবে না, ওই টাকাটা রেখে দিলাম, আর বাড়ির যে 5,000 টাকা সেটা দান করে দিলাম। তাইলে এটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো? চালাকি। এই চালাকি যদি কেউ করে, এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে। এই যে যারা চালাকি করে, চালাকি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন? আপনার যে রূহ আছে, আত্মা আছে, এইটা হচ্ছে এই রূহ বা আত্মা, এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, একটা লোক, আমরা যারা আছে প্রত্যেকে জীবিত, এখনই আল্লাহ না করে কেউ যদি মরে যায়, হাত পা চোখ কান সব ঠিক আছে না? তারপর সে কথা বলতে পারতেছে না, চলতে পারতেছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কোন জিনিসটার কারণে ভাবলো না বলেন তো?